নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগে মানুষ শুরুতে তাওহীদের উপর ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা শিরক ও অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়। মানুষ মূর্তি বানাতে শুরু করে দেয় এবং বলতে থাকে, এগুলো আমাদের আল্লাহর কাছে পৌঁছাবে। তারা নেক লোকদের কথাকে অবজ্ঞা করে, কেবল নিজের ইচ্ছা ও হঠকারিতায় চলে। সমাজে অন্যায়ের বেড়ে ওঠা, শক্তিশালী ও ধনীদের অহংকার দেখা দেয়। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে নির্বাচিত করেন। তাকে দায়িত্ব দেওয়া হয়, তোমার কওমকে সতর্ক করো, আল্লাহর একত্বের দাওয়াত দাও। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরবতা ও অবাধ্যতার মধ্যেও তার দাওয়াত চালিয়ে যান। তিনি দিনেও দাওয়াত দেন এবং রাতেও মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকেন। প্রকাশ্যে ও গোপনে মানুষের কাছে বার্তা পৌঁছে দেন। তার বার্তা ছিল সোজা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর কোনো অন্য কাউকে আপনারা উপাস্য হিসেবে কবুল করবেন না। তার এ কথায় মানুষ বিদ্বেষ পোষণ করে এবং তাকে নিয়ে উপহাস করে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দাওয়াত শুনে মানুষ বলল, তুমি পাগল, তুমি মিথ্যাবাদী। তারা শয়তানের কথায় বিভ্রান্ত, নীরবভাবে নেকদের অবজ্ঞা করে। ধনীরা বলেন, এই বুড়ো লোক শুধু গরিবদের সঙ্গে থাকে, তার কথায় কোনো মূল্য নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ধৈর্য চালিয়ে যান, কিন্তু মানুষের অবাধ্যতা দিন দিন বেড়ে যায়। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে দাওয়াত চালান, ধৈর্য ধরে। এই দীর্ঘ সময়ে খুব অল্প মানুষই ঈমান আনে, বাকি সবাই অবাধ্য থাকে, ঠাট্টা ও বিদ্রূপ করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হৃদয় খারাপ হয়, কিন্তু তিনি থামেন না। তিনি সব সময় আল্লাহর উপর ভরসা রাখেন। এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এখন তোমার কওম থেকে আর কেউ ঈমান আনবে না, তবে তুমি একটা নৌকা তৈরি করো, এতে শুধু ঈমানদাররা উঠবে, অবাধ্য লোকেরা এতে ডুবে যাবে। নৌকা বানানোর কাজ শুরু হয়ে গেল। লোকজন হাসে, ঠাট্টা করে, পানি তো নেই, তুমি কি নৌকা বানাচ্ছ? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তভাবে কাজ চালিয়ে যান, আল্লাহর আদেশ পালন করেছেন শান্তভাবে। এরপর মহান আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ আসে, যারা ঈমান এনেছে তারা নৌকায় উঠুক। পশু পাখিদের জোড়া জোড়া নৌকায় ওঠানো হয়। এই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ছেলে বাইরে থাকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে ডাকেন, হে আমার ছেলে, আমার সাথে ওঠো। ছেলে অবাধ্য থাকে এবং বলতে থাকে, আমি পাহাড়ে উঠব, পানি আমাকে ডুবাবে না। এরপর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজ আল্লাহর আদেশ থেকে তুমি বিচ্যুত হলে আর আমাদের সঙ্গে তুমি থাকছ না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন স্পষ্ট নির্দেশ এসে গেল যে যারা ঈমান এনেছে তারা নৌকায় উঠে যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আর দেরি করলেন না। ঈমানদারদের নৌকায় ওঠা এক এক করে যারা ঈমান এনেছিল, বৃদ্ধ, যুবক, নারী, শিশু সকলেই নৌকায় আরোহণ করিল। সকলেই ভয় আর আশা মিশ্রিত চোখে নৌকার দিকে এগিয়ে গেল। তারা জানত যে এই নৌকা ছাড়া আর কোনো নিরাপত্তা নেই। পাহাড়, পর্বত, শক্তি, বুদ্ধি কিছুই এখনই আর কাজে আসবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে সকলকে উঠতে সাহায্য করলেন। এরপর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর নির্দেশ অনুযায়ী প্রতিটি প্রাণী থেকে জোড়া জোড়া পশু পাখি সবাই শৃঙ্খলাবদ্ধভাবে নৌকায় উঠতে লাগলো। এটা ছিল একটি অলৌকিক দৃশ্য, মুআজিজা। হিংস্র পশুও শান্ত, পাখিরাও কোনো বিশৃঙ্খলা না করে ঢুকছে। চারপাশে মানুষ তাকিয়ে আছে, কেউ ভয় পাচ্ছে, কেউ বা এখনো হাসছে। এই সময়
নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ লক্ষ্য করলেন তার নিজের ছেলে নৌকার বাইরে। পানি তখনও পুরো আসেনি, কিন্তু আকাশ ভারী, মেঘ জমে গেছে, মাটির ভেতর থেকে পানি ফুঁসে উঠছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুক ভরা দরদ নিয়ে ডাকলেন, হে আমার ছেলে, আমাদের সঙ্গে ওঠো, কাফেরদের সঙ্গে থেকো না। এটা ছিল একজন নবীর ডাক, একজন পিতার কান্না। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ছেলের চোখে তখন অহংকার। সে বলল, আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে রক্ষা করবে পানি থেকে। সে ভাবল, পাহাড় শক্ত, পানি দুর্বল, সে বাঁচতে পারবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শেষ কথা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কাঁপা কণ্ঠে বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কেউই আর রক্ষা পাবে না, শুধু আল্লাহ তাআলা যাকে দয়া করবেন ওই ব্যক্তি ছাড়া। এই কথা বলার সময় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে থেকেই জানতেন যে এইটাই সত্য। কিন্তু বাবার হৃদয় তখনও ছেলেকে চাইছিল। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় হঠাৎ করে আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু করলো। মাটি ফেটে পানি উঠতে লাগলো, ঢেউ পাহাড়ের মতো উঁচু হতে লাগলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার ছেলের মাঝে এক বিশাল ঢেউ এসে পড়ল। ঢেউ এত উঁচু ছিল যে চোখের পলকে সব আলাদা হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার ছেলেকে দেখতে পেলেন না। এমত অবস্থায় কিচ্ছু করার ছিল না, কেননা এটা স্বয়ং আল্লাহ তাআলার ফয়সালা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন, সম্পর্ক রক্তে নয়, সম্পর্ক ঈমানে। যে ঈমানহীন সে নবীর সন্তান হলেও রক্ষা পায় না। নৌকা তখন ঢেউয়ের উপর ভাসছে, আর নিচে একটি জাতির ইতিহাস শেষ হয়ে যাচ্ছে। এরপর আস্তে আস্তে পৃথিবী ডুবে যেতে শুরু করে। ছেলের সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শেষ কথা শেষ হওয়ার কিছুক্ষণ পরই আকাশ যেন খুলে গেল। এক টানা প্রবল বৃষ্টি নামতে শুরু করলো। শুধু আকাশ নয়, মাটির ভেতর থেকেও পানি বের হতে শুরু করলো। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের ভিতরেই রয়েছে, আকাশ ও জমিন দুটোই একসাথে পানি ছাড়তে শুরু করলো। এটা সাধারণ বৃষ্টি ছিল না, এটা ছিল স্বয়ং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা জাতিকে আযাব। অতঃপর নৌকা ঢেউয়ের উপর ভাসতে থাকে। নৌকাটি ধীরে ধীরে ভাসতে শুরু করলো। চারদিকে শুধু পানি, ঘরবাড়ি, গাছ সব ডুবে যাচ্ছে। মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে। যারা আগে হাসছিল আজ তারাই ভয়ে কাঁপছে। কিন্তু তখন তাওবা করার আর সময় ছিল না, তাওবা করার সময় শেষ হয়ে গিয়েছিল। তখনই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতরে দাঁড়িয়ে আছেন, চোখ ভরা অশ্রু, কিন্তু মুখে কোনো নেই অভিযোগ। তিনি জানতেন যে এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া একটা ফয়সালা। আর তিনি সঙ্গে সঙ্গে এই কথাটাও জানতেন যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া যেই ফয়সালাটা, সেই ফয়সালাটা উল্টানোর ক্ষমতা এই পৃথিবীতে, এই দুনিয়ার মধ্যে কারো সাধ্য নেই। এই কারণেই তিনি আর শেষ চেষ্টা করলেন না, অর্থাৎ আল্লাহ তাআলা যেইটা দিয়েছেন সেইটার উপরই সন্তুষ্ট থাকলেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর মাত্র কয়েকজন মুসলমান হন। অতঃপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জাতি, যারা ঈমান আনতে পারল না বা ঈমান আনতে সক্ষম হইল না, তারা ধ্বংস হয়ে গেল, তারা মৃত্যুবরণ করল। কিন্তু যারা নৌকার মধ্যে ছিল, মাত্র মুষ্টি কয়েকজন মুসলমান যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল, তারা বেঁচে গেল। অতঃপর আস্তে আস্তে করে পানি বাড়তেই থাকে।
পাহাড় ঢেকে যায়, উঁচু জায়গা আর নিরাপদ থাকে না, শক্তিশালী, ধনী, অহংকারী কেউই আর রক্ষা পায় না। যারা বলেছিল আমাদের কিচ্ছু হবে না, আজ তারা সবাই ইতিহাস হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগের পুরো এক জাতি, অবাধ্য জাতি, তারা শেষ হয়ে গিয়েছে, তারা বিলুপ্ত হয়ে গিয়েছিল। এরপর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন। নৌকার ভিতরে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে ফিরে বলেন, হে আমার প্রতিপালক, হে আমার রব্বুল আলামিন, তুমি আমাকে সাহায্য করেছ, তুমি ন্যায় বিচার করেছ। তিনি বুঝে গিয়েছিলেন যে মহান রব আল্লাহ তাআলা কখনোই জুলুম করেন না। সতর্কবার্তা দেয়া হয়েছিল, সময় দেয়া হয়েছিল, কিন্তু মানুষ এটাকে মান্য করেনি। এরপর পানিটা কমার নির্দেশ চলে আসে। অনেক সময় পর মহান আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিলেন যে হে জমিন, তোমার পানি গ্রাস করে নাও, হে আকাশ, তুমি পানি থামিয়ে দাও। সাথে সাথেই বৃষ্টি থেমে গেল, পানি ধীরে ধীরে নামতে লাগলো। নৌকা তখন এক পাহাড়ের দিকে এগোতে লাগলো। অতঃপর আস্তে আস্তে করে নৌকাটি শেষ পর্যন্ত থেমেই গেল এক পাহাড়ের ওপর। পাহাড়ের নামটা হলো জুদি পাহাড়। চারদিকে তখন নীরবতা, ধ্বংসস্তূপ, কোনো শব্দ নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নামলেন। নতুন করে পৃথিবী শুরু হলো। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে নূহ, তুমি শান্তি ও বরকত সহ নেমে যাও। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সঙ্গে যারা বেঁচে ছিলেন তারাই হয়ে উঠলেন নতুন মানব জাতির সূচনা। পৃথিবী আবার শুরু হলো ঈমান, তাওহীদ এবং আল্লাহ তাআলার স্মরণ দিয়ে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামলেন, তখন তার সঙ্গে তার ঈমানদার সন্তানরা, তাদের স্ত্রীগণ, কিছু ঈমানদার নারী পুরুষ, তারা সকলেই নেমে গেল। এরা ছিল পৃথিবীর দ্বিতীয় মানব জাতি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর যেমন মানব জাতি শুরু হয়েছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর আবার নতুন করে শুরু হলো। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরিচয় তখন কি থাকবে? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন শুধু একজন নবী নন, তিনি ছিলেন পৃথিবীর প্রথম সমাজ প্রধান, প্রথম শরিয়াহ ভিত্তিক সমাজের নেতা, প্রথম দায়ী, যার সামনে পুরা পৃথিবী। কোনো রাজা নেই, কোনো শাসক নেই, কোনো বাদশা নেই, শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আল্লাহর বিধান। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নামার পর বলিলেন, হে আমার সন্তানগণ, তোমরা মনে রেখো, এই পানি আমাদের ধ্বংস করেনি, আমাদেরকে এই পানি বাঁচিয়েছে। তোমরা মনে রেখো যে আল্লাহ এক, তার ইবাদত ছাড়া কোনো মুক্তি নেই। তিনি তাদের শিখালেন তাওহীদ, আল্লাহ তাআলার ভয় অর্থাৎ তাকওয়া, হালাল হারাম, ন্যায়ের সমাজ। তিনি বললেন, আজ যদি আমরা ভুলে যাই, কাল আবার প্লাবন আসবে, রূপ বদলে যাবে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নৌকার আগের দাওয়াত ছিল কাফিরদের জন্য সতর্কবার্তা, আর নৌকার পরের দাওয়াত ছিল একটি আদর্শ সমাজ গঠনের দাওয়াত। এখন থেকেই শুরু হলো নবীদের ধারাবাহিক দাওয়াত, তাওহীদের উত্তরাধিকারীগণ, নবী থেকে নবীদের আমানত হস্তান্তর। এখান থেকেই সালাতু সালাম এর ধারাবাহিকতা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের বলেছিলেন, এই দাওয়াত শুধু আমার না, আমার পরে আল্লাহ তাআলা আরো নবী পাঠাবেন, এই দাওয়াত তাদের পর্যন্ত গিয়ে পৌঁছাবে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দাওয়াত গিয়েছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই কারণেই নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর দাওয়াত শেষ হয়নি এখনো পর্যন্ত, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমেই পূর্ণতা পেয়েছে। এখানে সালাতু ওয়াসসালাম কেন গুরুত্বপূর্ণ? কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর নৌকা মানুষকে পানির আযাব থেকে বাঁচিয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ মানুষকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়। তাই নবীদের ইতিহাস বললেই আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি শেষ নবী অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর নৌকা আমাদেরকে শেখায় ঈমান ছাড়া আর কোনো কাঠ নিরাপদ না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখান সুন্নাহ ছাড়া কোনো জীবন নিরাপদ নয়। অতঃপর আস্তে আস্তে করে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর যুগ দীর্ঘ সময় কেটে গেছে, পৃথিবী আবার সবুজ হয়েছে, মানুষের কোলাহল ফিরে এসেছে, কিন্তু নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর চুল পেকে গেছে, চোখে জমেছে ৯৫০ বছরের দাওয়াতের স্মৃতি। তিনি দেখেছেন মানুষ সত্যে আসে, আবার সত্য ভুলে যায়, ঈমানের নৌকা থেকে নামতে চায়, তবুও তিনি ক্লান্ত হননি। তিনিই প্রথম নবী যিনি দাওয়াত দিতে ক্লান্ত হননি। শেষ সময় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানদিগদেরকে ডাকলেন। একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বুঝলেন যে এটাই হয়তো তার জীবনের শেষ সময়। তিনি তার সন্তানদের নিকটজনদের ঈমানদারদেরকে একত্র করলেন। কণ্ঠে তখন আর কোনো জোর নেই, কিন্তু কথায় ছিল আসমানের ভার। তিনি বললেন, হে আমার সন্তানগণ, হে আমার আত্মীয় স্বজন, হে আমার ঈমানদার ব্যক্তিরা, আমি তোমাদের মাঝে বেশি দিন থাকব না, কিন্তু আল্লাহর কথা যেন তোমাদের মাঝে বেঁচে থাকে। চারদিক নিস্তব্ধ, সবাই বুঝে গেল যে এটা বিদায়ের কথা। প্রথমে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাওহীদের বিষয়ে নসিহত করলেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ধীরে ধীরে বললেন, আমি তোমাদের আদেশ করছি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ কে আঁকড়ে ধরো। তারপর তিনি এমন কথা বললেন যা হৃদয় কাঁপিয়ে দেয়। তারপর তিনি বললেন, যদি ৭ আসমান ও ৭ জমিন এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লাই ভারী হবে। এখানে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম থামলেন। তিনি বুঝিয়ে দিলেন যে মানুষের বাঁচা মরা, সভ্যতা, শক্তি সব কিছুর চেয়েও ভারী তাওহীদ, একত্ববাদ। এটা মানুষের জন্য খুবই জরুরি, একান্ত প্রয়োজন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এরপর দ্বিতীয় নসিহত করলেন। তিনি বললেন, আমি তোমাদের নিষেধ করছি শিরিক থেকে দূরে থাকো আর অহংকার করো না। তিনি অতীতের কথা মনে করালেন যে অহংকারই ইবলিসকে ধ্বংস করেছে, অহংকারই আগের জাতিগুলোকে ডুবিয়েছে। এ যেন তার নিজের জীবনের সারসংক্ষেপ, কেননা তিনি দেখেছেন কিভাবে অহংকার মানুষকে নৌকায় উঠতে দেয়নি। নীরব কণ্ঠ, কিন্তু আল্লাহর সন্তুষ্টি। এই সময় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর চোখ ভিজে উঠল, কারণ তার মনে পড়ল সেই সন্তান যে পাহাড়ে উঠতে চেয়েছিল, সেই স্ত্রী যে ঈমান আনেনি। কিন্তু তিনি অভিযোগ করলেন না, তিনি শুধু বললেন, হে আমার সন্তানগণ, আল্লাহর হুকুমের সামনে কোনো সম্পর্ক টিকে না, শুধু ঈমানই টিকে। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় দাওয়াত।
এরপর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে ফিরে গেলেন। পৃথিবীতে রেখে গেলেন তাওহীদের আমানত, দাওয়াতের পথ। নবীদের উত্তরাধিকারীগণ এই আমানতের হাত বদলাতে বদলাতে শেষ পর্যন্ত এসে পৌঁছেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে।